একটু ব্রেড চপ বানাবো। তোমাদের দাদাভাই এই প্রথম আমাকে বললো যে কিছু বানাতে বাড়িতে, নাহলে এমনি সময় বাড়িতে বানালে কিন্তু যে কোনো জিনিস ও কিন্তু প্রচুর বকাঝকা করতো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही जाना है रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा কেমন বোকা আর কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে, আর ভালো লাগছিল না মাছটা। তো তোমাদের দাদাভাই বলেছিল যে মা রাতে যাবে, আমি বললাম যে মা রাতে যাবে না, ডাল বড়া টক আর ঝোল আর একটা চচ্চড়ি পালন করবো। আর এই দেখো বাটা फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু কুঁদলি নিয়ে বসে গেছিলো কুঁদলি কাটতে। তো ভাজা করতে বললো, তো তার কারণে কিন্তু ভাজার মতোই কিন্তু কুঁদলিগুলোকে কাটছিল। তো আর কুঁদলির সঙ্গে না আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। কুঁদলি বলো বা ওলকপি বলো, এগুলোর মধ্যে যদি আলু না দেওয়া হয় তো খেতে একদমই ভালো লাগে না। তো তার কারণে কিন্তু আমি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু কুঁদলিগুলো কাটছিল। দেখো দেখো আমি তো আর বসে বসে খাই না, আমায় কিন্তু কাজ করে খেতে হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু যখনই বাড়িতে আসে তখনই কিন্তু ও আমার কাজে অনেকটা পরিমাণে হেল্প করে দেয়। অনেকটা বলতে গেলে অনেকটা, প্রায় বলতে গেলে মানে 100%-এর মধ্যে কিন্তু 50% কাজ ও কিন্তু আমার করে দেয়। তো একজন আমায় কমেন্ট করেছিল যে দিদি তুমি আমার নামটা পরের ভিডিওতে নিও। তো আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম। আমায় কিন্তু 4 দিন আগে ও কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তুমি কিন্তু নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম, পারলে আমায় ক্ষমা করে দিও কোয়েল। তো তোমার নামটা আজকে ব্লগে নিলাম। তো হাই কোয়েল, কেমন আছো তুমি? আমায় কিন্তু পারলে ক্ষমা করে দিও, তোমার নামটা কিন্তু নিতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, কমেন্টগুলো একটা দুটো করে আসে বলে ভুলে যাই। এইদিকে দেখো আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি মিক্সার জারের মধ্যে। আজকে ডালের বড়া করে টক করব, ঝোল করব। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে করব নিরামিষ রান্না বান্না। তো ডাল বড়ার টক করব আর ঝোল করব। আর এই যে দেখতেই পাচ্ছ এখন বসিয়েছি ডাল বড়াটা। তো এগুলো হয়ে গেলে তারপর টক বসাবো, তারপর ঝোলটা বসাবো। এই যে আর আমার কিন্তু নিরামিষের মধ্যে এই ডাল বড়ার টক আর ঝোলটা কিন্তু খেতে হেভি লাগে, বেশ ভালোই লাগে। কিন্তু নিরামিষের মধ্যে যদি আমাকে এই মানে এই ডাল বড়ার টকটা দাও তাহলে কিন্তু আমার মানে চলবে নিরামিষের মধ্যে। আর কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে, আর ভালোও লাগছিল না মাছটা। তো তোমাদের দাদাভাই বলেছিল যে মাছ আনতে যাবে, আমি ওকে বললাম যে মাছ আনতে যেতে হবে না, ডাল বড়ার টক আর ঝোল করবো, আর একটা চচ্চড়ি পারলে করবো। আর এই যে দেখো বাড়িতে বানানো যে আইসক্রিম, আমের আইসক্রিম নিয়ে বসে গেছি খেতে। এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে গেলে এতটা পরিমাণে এখানে গরম, বাতাস তো এক ফোঁটাও নেই। আর উনুনের মধ্যে রান্না করতে যে যা কষ্ট হয়, মানে সে একমাত্র যারা রান্না করে উনুনের মধ্যে এই গরমের মধ্যে একমাত্র তারাই বুঝতে পারে এই উনুনে গরমের মধ্যে রান্না করতে কতটা কষ্ট হয়। তো তার কারণে কিন্তু মানে তোমাদের দাদাভাই, দিশা, দাদু সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। আর আমি দেখে না লোভ সামলাতে পারলাম না বলে তোমাদের দাদাভাইকে বললাম যে একটা আমাকে আইসক্রিম বের করে দিয়ে যা, খাই এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই। আর এই আমের আইসক্রিমটা খেতে বেশ ভালো হয়েছিল, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল এই আইসক্রিমটা। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট করার পর এখন দেখো আমি আর তোমাদের দাদাভাই মিলে বসে গেছিলাম খেতে। দিশা সোনাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে ডাল বড়ার টক আর ঝোল করেছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু ডাল বড়ার টকটা একটু মানে টক কম লাগছিল আর কি, তো একটু লবণ দিলে ভালো হতো ও বলছিল। তো যাই হোক, ওর কিন্তু গায়ে জ্বর আছে, তো ও ঠিকঠাক বুঝতে পারছে না যে কেমন হয়েছে না হয়েছে। আর তোমাদের দাদাভাই আসার পর থেকেই কিন্তু খালি গায়ে সারাক্ষণ থাকে, এতটা পরিমাণে গরম, আর ও কিন্তু গরম সহ্য করতে পারে না। তো তার কারণে কিন্তু খালি গায়ে থাকে সারাক্ষণ। কোথাও যদি বেরোনোর হয় তখনই কিন্তু গায়ে জামা দেয়। এইদিকে দেখো তোমাদের দাদাভাই না এখনই এইসব জিনিস নিয়ে এলো। আজকে একটু ব্রেড চপ বানাবো। তোমাদের দাদাভাই এই প্রথম আমাকে বললো যে কিছু বানাতে বাড়িতে, নাহলে এমনি সময় বাড়িতে বানালে কিন্তু যে কোনো জিনিস ও কিন্তু প্রচুর বকাঝকা করতো। এই প্রথমবার ও বললো যে তুমি বাড়িতে ব্রেড চপ আগের বার বানিয়েছিলে, খুব ভালো হয়েছিল খেতে। আর দিশাও কিন্তু ব্রেড চপ খেতে ভালোবাসে। তো তোমাদের দাদাভাই এই যে দেখতেই পাচ্ছ ব্রেড নিয়ে এসেছে, সস নিয়ে এসেছে, তার সঙ্গে বেসন লাগবে অবশ্যই। আর এই সাইডে দেখো পাউরুটি নিয়ে এসেছে, ক্রিম পাউরুটি যেগুলো, ওইগুলো দুটো নিয়ে এসেছে।
আর একটা লাড্ডু ডাব্বা নিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ লাড্ডু ডাব্বা। আরও কিন্তু খাচ্ছে লাড্ডুগুলো খেতে। মিষ্টি এমনিতেও কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না, আজকে দেখছি লাড্ডু ডাব্বা নিয়ে এসেছে আর তার সঙ্গে দুটো লাড্ডু খেয়ে নিল। এক্ষুনি ও কিন্তু দুটো লাড্ডু খেয়ে নিয়েছে। তো ভাবো, মানে মিষ্টি খেতে পছন্দ করে না যে, সে কিন্তু আজকে দুটো লাড্ডু খেয়ে নিয়েছে। আর দিশা সোনাও কিন্তু খাচ্ছে, পেছনে দাঁড়িয়ে খাচ্ছে। আর ওকে বলেছিলাম সিল্কিং শাইন তেল নিয়ে আসতে, এই যে দেখতেই পাচ্ছ কয়েকটা পাতা নিয়ে এসেছে, 8টা পাতা নিয়ে এসেছে এই যে। আর আমি চুল দিয়েছি আজকে, চুলের মধ্যে লাগাতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আজকে রাত্রেবেলা ব্রেড চপ বানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এগুলো রাত্রেবেলা বানাবো, এগুলোকে এখন ফ্রিজের মধ্যে তুলে রাখতে হবে, কারণ রুটিগুলো এই গরমের মধ্যে রুটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলো, এইসব নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, এক্ষুনি নিয়ে এলো। তো চলো যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কী দিয়ে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো বিকালবেলা কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবছো যে আলুর মধ্যে হলুদ দিয়েছি, না না, হলুদ কিন্তু একদমই দিইনি। তো ফ্ল্যাক্স লাইট চালিয়েছিলাম বলে হয়তো ফোনের মধ্যে এইরকম হলুদ হলুদ লাগছিল আলুগুলো। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখন আলুগুলো ঠান্ডা করে এখন আলুগুলোর খোসা ছাড়াতে হবে। আলুটাকে কিন্তু ফ্যানের নিচে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো আলু ছাড়াচ্ছিলাম তোমাদের দাদাভাই আর আমি, হঠাৎ করে দেখি পিছন থেকে মা সানগ্লাস মানে চশমা পরে এসে মানে ভিডিওর সামনে কী যে করছিল জানি না, আমি তো দেখেই অবাক আর হেসেও ফেলেছি। যাই হোক, পিছনের লাইটটা অফ করে দিয়ে এসেছি, কারণ ওই সাইডে আলোটা জ্বলার কারণে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছিল না। কোথা থেকে জানি না চশমাটা কুড়িয়ে পেয়েছে নাকি কি জানি না, মোটামুটি চশমাটা পরে এই যে দেখতেই পাচ্ছ ভিডিও করছিলাম, এসে একটু ঢং করছিল শাশুড়ি মা, একটু মানে কি বলবো বলো তো, এই যে দেখতেই পাচ্ছ কেমনভাবে দাঁড়িয়েছিল। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, ও তো হেসে মানে হাসেনি সেরকম বলতে গেলে, আমি তো প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। যে এখন তোমাদের দাদাভাই আর আমি কিন্তু দুজন মিলে আলুটা ছাড়াচ্ছিলাম, আর দিশা সোনাও কিন্তু সঙ্গে হাজির হয়ে গেছে আলু ছাড়ানোর জন্য। দেখো ব্রেড চপ বানানোর জন্য কিন্তু এইখানে আলুটা আমি কষাতে বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি মানে পেঁয়াজ একটু মেরে নিয়েছি, তারপর কিন্তু আদা রসুন যেগুলো লাগে ওগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর ওগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। আর এই যে দেখো আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন দেবো মশলা যেগুলো লাগবে ওইগুলোই দেবো। তো ওই দিকে দেখো এই যে এখন মশলাগুলো দেবো, স্বাদ অনুযায়ী লবণ, তারপর দেবো জিরে গুঁড়ো 1 চামচ, তারপর দেবো ধনে গুঁড়ো 1 চামচ, একটু বেশি দিলাম 1 চামচ। তারপরে এদিকে দেখো গোলমরিচের গুঁড়ো দেবো, এই যে 1 চামচ, 1 চামচের একটু কম দিয়েছি কারণ দিশা সোনা খাবে, তো তার কারণে কিন্তু গোলমরিচটা একটু কম দিয়েছি। আর স্বাদ অনুযায়ী মানে হালকা অল্প একটু হলুদ দেবো, এই যে তো লঙ্কাটা একটু পরে দেবো। এগুলো একটু কষিয়ে নেওয়ার পর মেয়ের জন্য একটু নামিয়ে নেবো, তারপর কিন্তু লঙ্কাটা দেবো, কারণ মেয়ে কিন্তু লঙ্কা দিলে খেতে পারবে না। তো তার কারণে কিন্তু এগুলো কষিয়ে নেওয়ার পর আমি একটু মেয়ের জন্য বের করে তারপর লঙ্কা দিয়ে দেবো। তো চলো মশলাটা কষিয়ে নিই, তারপর আবার যখন বানাবো তখন তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো ব্রেড চপ বানাতে গিয়ে কিন্তু একটা ভুল আমি করে ফেলেছি, যেটা হচ্ছে গরম মশলা দেওয়ার কথা ছিল ওই আলু পুরের মধ্যে, আমি কিন্তু ওটা দিতে একদমই ভুলে গেছি। যাই হোক, এইদিকে দেখো ব্রেডের মধ্যে কিন্তু আলু দিয়ে আমি কিন্তু তার উপরে আরও একটা ব্রেড চাপিয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু টমেটো সসটা কিন্তু ওই যে আলুর পুরটা আছে ওর মধ্যেই কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় বলতে গেলে কমপ্লিট। তো অনেকটা পরিমাণে আলু কিন্তু বেঁচে গেছিলো, অনেকটা বলতে গেলে প্রায় হাফের বেশি কিন্তু আলু বেঁচে গেছিলো। আর তোমাদের দাদাভাই কিন্তু একটাই ব্রেড নিয়ে এসেছিলো, মানে বুঝতে পারেন যে আলু বেশি হয়ে যাবে নাকি ব্রেড কম হয়ে যাবে। এদিকে দেখো বেসনটা মাখিয়ে নিয়েছি আর ব্রেডের মধ্যে কিন্তু আলু পুরটা দিয়ে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজবো, এই যে বেসনের মধ্যে চুবিয়ে নরম পাউরুটিটা এত নরম, কি করবো হাতটা ভরেই বানিয়ে।
ফ্রিজে ভরা রইল। তিনটে করে দিয়েছি। তো চলো একটু লাল লাল করে ভেজে নিই। কে খাবে বলছে মা? বন্ধ করি। আমি কিন্তু ব্রেড চপগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে এইদিকে সরে আসছিলাম, কারণ এতটা পরিমাণে গরম লাগছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু ব্রেডগুলো লাল হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিল। সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদাভাই আমার কাজে অনেকটা হেল্প করে। কার স্বামী কেমন জানি না, কিন্তু আমার যে হাজব্যান্ড ও কিন্তু আমার কাজে অনেকটা হেল্প করে সত্যি কথা বলতে গেলে। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দিয়েই চলে আসছিলাম, ও কিন্তু ওই গ্যাসের মধ্যে দাঁড়িয়ে সারাক্ষণ ওই গ্যাসের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ও ভাজছিল। ও কিন্তু ঘেমে পুরো চান করে নিয়েছে, তাও কিন্তু এখান থেকে সরছিল না। যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু সমস্ত ব্রেড চপ কমপ্লিট, এখন সবাইকে দেবো। আর তোমাদের দাদাভাইকে কিন্তু প্রথমেই দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে বলেছিল যে বেশ ভালোই হয়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে ব্রেড চপগুলো বেশ ভালোই হয়েছিল খেতে। এদিকে দেখো বাটি নিয়ে নিয়েছি, সবাইকে দেবো, সসের সঙ্গে কিন্তু দেবো। আর আমার না নতুন নতুন জিনিস বানিয়ে সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু অনেক সময় আমায় বারণ করে, জানি না এবার কেন কি হয়েছিল। ও কিন্তু আমায় বললো ব্রেড চপ বানাতে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই টাটা।